ক্যাপশন দিছি আমি আজকে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে অবশ্যই। এবং আজকে হচ্ছে মানে সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো চিন্তা করলাম যে আজকে একটা ওইরকমই কিছু একটা লুক করি, যারা যারা সেলিব্রেট করবা তাদের জন্য স্পেশালি। সো এই জন্য আজকে ক্যাপশনে দিছি যে সিঙ্গেলদের জন্য না, বাট দেখবা সিঙ্গেল মানুষজন সবার আগে জয়েন করবে। সো আমি একটু দেখি যে আমি লাইভটা আমার পেজে আসছি কিনা। আমার পেজেই আছি, থ্যাঙ্কস গড। ওকে, সবাই একটু জয়েন করবা, আমাকে জানাবা সবকিছু ক্লিয়ার কিনা। আজকে খুব সুন্দর একটা লেন্স পরেছি, এন্ড আজকে কি টাইপের লুক করব নিজেও জানি না, দেখা যাক। লেন্সটা অনেক সুন্দর না? আজকে হচ্ছে সব প্রোডাক্ট ইউজ করবো মিক্স ম্যাচ করে, অ্যান্ড প্রতিটা মেকআপের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে হচ্ছে গিয়ে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। পেজটা ক্যাপশনে ট্যাগ করা আছে। ওয়ালাইকুম আসসালাম মারুফা জাহান, রুহানি আপু। আচ্ছা, আমি একটু লাইভের মধ্যে টপ ফ্যানটা মেনশন করে দেই, আদারওয়াইজ অনেকেই জানবে না যে আমি লাইভ আসছি। তো শেয়ার মেরে দিই। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া, শানুর, সাইমা আপু, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে চলো স্টার্ট করি, অনেক পক পক করা হবে পুরা লাইভ জুড়েই। তো আজকে একটু ইচ্ছা আছে একটু কিছুটা ল্যাটিনা ল্যাটিনা মেকআপ, মানে ওরকম ভাইবের কিছু একটা করার, অ্যাজ আমি এখন পর্যন্ত ট্রাইও করি নাই। আমি ওটা নিয়ে একটা টিউটোরিয়াল আপলোড করার ইচ্ছাও আছে, কিন্তু আজকে একটু মানে এমনি নর্মালি একটু লাইভের মধ্যেও শেয়ার করি, কি বলো তোমরা? তো ফার্স্টে হচ্ছে আই মেকআপে যাব। আর আমি কিন্তু আজকে আইব্রোজটা করেছি খুব ডার্ক একটা মানে কালার দিয়ে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সুইস বিউটির। আপু তোমার আইডি স্ক্রল করতেছিলাম, একটা লাইভ দেখতেছিলাম, অমনেই দেখি তুমি লাইভে। ইয়ে ওকে, সো এইটা দিয়ে আজকে আইব্রোটা করেছি। আর এটার মধ্যে খুব সুন্দর একটা পাউডার পমেড আছে, অ্যান্ড অলসো এটার মধ্যে অনেক সুন্দর একটা জেল আছে, যেটা দিয়ে তুমি তোমার আইব্রোজও করতে পারবা, অলসো এটা তুমি কাজল বা লাইনার হিসেবেও ইউজ করতে পারবা, ঠিক আছে? তো আমি হচ্ছে গিয়ে আজকে রূপা রহমান, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে আজকে আই মেকআপটা শুরু করতে চাচ্ছি, এবং আমি আজকে ইউজ করেছি হচ্ছে এভারলি বিউটিজের কনসিলার। অলরেডি আইব্রোজ কার্ভ আউট করা আছে, চোখের উপর একটু দিব, দিয়ে দেন আমরা মেকআপটা স্টার্ট করব। মারুফা আপু, মারুফা জাহান, রোহানি আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, রূপা রহমান, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা জয়েন করতেছো, কমেন্ট করতেছো, লাইভটা একটু শেয়ার করে দিও যদি সম্ভব হয়, বিকজ আমার না হলে নোটিফিকেশনটা পৌঁছায় না কারো কাছে। তো আমি হচ্ছে এখন একটু কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। লেন্সটা এত সুন্দর, মানে আমি বেয়ার ফেসে পরছি, তাও চোখগুলো এত ভালো লাগতেছে। অনেকদিন পর মনের মতো একটা লেন্স পরলাম। ওকে, তো আমরা হচ্ছে এভারলি বিউটিজের কনসিলারটা দিলাম, ঠিক আছে? এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, অলরেডি তোমরা সবাই মানে মোটামুটি ইউজ করে দেখেছো। এভারলি বিউটিজের প্রোডাক্ট আমার অনেক পছন্দ, অলওয়েজই আমার কাছে ভালো লাগে। কার কেমন লাগে জানি না। আমার তো ফাউন্ডেশনটা মানে আমার মনে হয় যে এটা বেস্ট ফাউন্ডেশন, আর আমার কাছে সবগুলা শেড আছে, বিকজ আমি যখন ক্লায়েন্ট করে মাঝে মাঝে আমার হচ্ছে কিছু পার্টি মেকওভার ক্লায়েন্টের উপরে টুকটাক এগুলো অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? সো এই তো এখন হচ্ছে আমরা আই মেকআপে যাবো। আই মেকআপ আমি হচ্ছে একটু ব্রাউন দিব ফার্স্টে। এই প্যালেট ইউজ করবো, সুইস বিউটি প্যালেট। এই প্যালেটটা মানে তোমরা যারা বিগিনার আপুরা আছো, মানে মেকআপ সম্পর্কে খুব একটা আইডিয়া নাই, বাট নতুন করে একটু একটু স্টার্ট করছো, তাদের জন্য এটা একটা বেস্ট প্যালেট, বা একদম গো টু মেকআপ প্যালেট হতে পারে, আইশ্যাডো প্যালেট হতে পারে এটা। রুবি সাজ্জাদ, ওয়ালাইকুম আসসালাম। রিমু আপু, হ্যালো। আচ্ছা, সো এইটা হচ্ছে আমি ভালো আছি আপু। এইটা হচ্ছে প্যালেটটা। তো এখান থেকে টুকটাক তুমি অনেক সুন্দর করে আই মেকআপ করতে পারবা। হ্যাঁ, তো আমি চলো এখান থেকে আজকে একটা ব্রাউন আইশ্যাডো দিব ফার্স্ট স্টেজ, এটা ঠিক আছে? তো ফার্স্টে ব্রাউনটা দিব, দেন আমার যদি ডার্ক করার প্রয়োজন হয় তখন আমি ডার্ক করব, বিকজ আমি কোনো রিস্ক নিতে চাই না। একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে স্প্রেড আউট করে দিব,
অ্যান্ড আমরা হচ্ছে যে শার্প করে আই লুকটা করবো, ঠিক আছে? একদম চোখা মেকআপ করবো আজকে। ওকে, বাট আমার আইল্যাশ শেষ হয়ে গেছে, আমার আইল্যাশ কেনা উচিত। আমি মানে এত অলস, মাথায় কিছুই থাকে না আমার। তুমি তো আগের চেয়ে আরো ফর্সা হয়ে গেছো আপু। ইটস নট বিকজ অফ আমি ফর্সা হয়ে গেছি, এটা হচ্ছে এখন উইন্টার, ফার্স্ট অফ অল আপু, এখন উইন্টারে অত বেশি সান থাকে না, আর আমার বাইরে যাওয়াটা একটু কমে গেছে আগের চাইতে। প্লাস আমার ভ্যানিটির যে লাইটটা ওইটা চেঞ্জ করছি, আগে যে লাইটগুলা ছিল ওটা আলোটা কম ছিল, বাট এখন এনাফ লাইট এখানে, সো আমি যতটুকুটা ফর্সা তার চেয়ে মনে হয় বেশি ফর্সা দেখায় লাইভে। অনেক মিস করি আপু, থ্যাংকস। আর হ্যাঁ, ট্যান রিমুভ হয়েছে বিকজ উইন্টার আসলে আমার স্কিন এমনিতেও ট্যান থাকে না। বলি তোমার কাছে মেকআপ, রুবি সাজ্জাদ আপু লিখেছে অনেক মিস করি, হ্যাঁ থ্যাংকস আপু। সবাইকে বলি তুমি মেকআপ ক্লাস করেছি, তোমার কাজ মাশাআল্লাহ ডে বাই ডে আরো সুন্দর হচ্ছে, অনেক অ্যাপ্রিসিয়েট করি আমি। কনসিলার কোনটা আপু, শেড কোনটা? কনসিলার হচ্ছে এভারলি বিউটিজ ইন দ্য শেড ন্যাচারাল, ঠিক আছে? ন্যাচারাল শেডটা ব্যবহার করেছি। তো আমি এখন চোখা করে বসি, তো চলো চোখা করে একটা নেই, দেখছো কাজ, এসব কোনো ব্যাপার না। একটু লাইভটা শেয়ার করে দিও প্লিজ যদি সম্ভব হয়, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মেকআপ করার আগেই যাদের আমাকে দেখতে সুন্দর লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আসলেই আমাকে অনেক ভালোবাসেন। কারণ যে কোনো ভাবেই আমাকে আপনাদের সুন্দর লাগে। ওকে, সুন্দর হচ্ছে আপু, তোমাকে অনেক ভালো লাগে। মিম হোসেন আপু, থ্যাংক ইউ সো মাচ। আমরা ডার্কার করব বাইরে উইং সাইডটা, ঠিক আছে? একটু ডার্কার করব, খুব বেশি না, হালকা। আপু তোমার রিলিজিয়ন? আপু আমি মুসলিম, অবশ্যই। ওকে, আই গেস কিছুটা হচ্ছে, তাই না? ট্রেন্ড থেকে ছিটকে পড়ে গেছি আমি, মানে কোনো ট্রেন্ডের কিছুই করা হয় না। তুমি মেকআপ ছাড়া সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি পূর্ণতা আপু, আচ্ছা জান্নাতুল ফেরদাউস, ওয়ালাইকুম আসসালাম, একটু আগে কমেন্ট করছিল আমার ভিডিওতে। লাইভে জয়েন করার জন্য অনেক থ্যাঙ্কস, মাশাল্লাহ, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা আবারও এটাকে ব্লেন্ড করতেছি ভালো করে। বেস মেকআপের জন্য কোন কনসিলারটা বেস্ট ও ফুল কভারেজ? সিঙ্গেল হইলে, আমি এটা একটু আগে বলছিলাম যে দেখবা সিঙ্গেলরা বেশি জয়েন করবে, কিউরিওসিটি থেকে যে কি হইলো। আপু আমার চুল কোনো কিছুই করা না, খুব দুঃখে আছি, চুলগুলাকে কিছু একটা করতে হবে, মানে খুব রাফ হয়ে গেছে খুবই। আমি ক্লাস করে লাগেনি আলহামদুলিল্লাহ, আমার আর কোথাও ক্লাস করা লাগেনি আলহামদুলিল্লাহ। তুমি ফার্স্ট ফর মি, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি তোমার প্র্যাকটিস অনুযায়ী এত দূর আসছো, আর খুবই ভালো লাগে মানে যখন দেখি আমার নিজের স্টুডেন্টরা, আমার অনেক আগের স্টুডেন্ট একজন আপু আছে, উনি ডক্টরও, তো উনি নিজের স্যালন দিয়েছে, আমাকে বলছিল যাওয়ার জন্য স্যালনে, আমি যেতে পারি নাই, বাট এগুলো আমার খুবই ভালো লাগে, আমাকে খুব ইন্সপায়ার করে। লেন্সের কালারটা আপু আপনি হচ্ছে ডেইলি শপার্স ইনবক্স করলে বলে দিবে, ঠিক আছে? ডেইলি শপার্স ইনবক্স করলে বলে দিবে। কি যেন একটা গ্রে দেখলাম, ব্ল্যাক স্পট গ্রে সামথিং এরকম কিছু একটা। আজকে লেন্সটা খুঁজছি তো এই যে নামটা এখন মনে আছে, মনে করেন আর 2 দিন পরে আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমার মাথা থেকে আউট হয়ে যাবে নামটা। মাচ বেটার। ওকে, ব্রাশ ফ্রম, এটা পিঙ্ক ফ্ল্যাশের একটা ব্রাশ, হ্যাঁ আমি এটা সিঙ্গেল মেবি পারচেস করছিলাম, 2021-এর ক্লাস করেছি, হ্যাঁ মনে আছে আমার। আচ্ছা এখন একটু উইং লাইনার দিব, ঠিক আছে? অবশ্যই আজকে লাইনার রাখবো আমরা। সো মারুফা আপু, অয়েলি স্কিনের জন্য একটা কনসিলার সাজেস্ট করো। অয়েলি স্কিনের জন্য আপু এভারলি বিউটিজ নিতে পারেন, হ্যাঁ এভারলি বিউটিজের কনসিলার নিতে পারেন, আইম্যাজিকেরটা নিতে পারেন, বাজেট ভালো থাকলে শিখলাম নিতে পারেন। আইম্যাজিকের অবশ্যই নতুন ভার্সনটা, নতুনটা আরো বেশি কভারেজ দেয়, হ্যাঁ। সো এখন আমি লাইনার দিব, অনেকের কমেন্ট পড়বো না, প্লিজ কেউ কিছু মনে করবেন না।
আপু তুমি এভরিদিন ইউটিউবে সামনে পাই তোমার আগে দেখি তাই। থ্যাংক ইউ সো মাচ জেসিকা আপু। আচ্ছা আমি আইলাইনারটা দিয়ে নেই, হ্যাঁ আইশ্যাডো প্যালেটটাও দেখাবো, একটু সঙ্গে থাকো। এটা সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট, একটু জাস্ট আমি লাইনারটা দিয়ে নেই। আপু কেমন আছো, রিপ্লাই দাও না কেন? তৃষা সরকার, এই যে রিপ্লাই দিলাম। রিপ্লাই দিতে গেলে তখন আমার লাইনারটা নষ্ট হয়ে যাবে শোনা। আপু শামিমা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু আই ম্যাজিকের কনসিলার প্যালেটটা কি ইউজ করেছো, কেমন? ভালো, আই ম্যাজিকের কনসিলার প্যালেটটা ভালো, আমার কাছে আছে তো, দাও দেখাইতেছি। একটু ক্রিমি টেক্সচার প্রোডাক্ট তো, ওটা অনেকে ব্যালেন্স করতে পারে না, বুঝছো, অনেকে ইউজ করতে পারে না। আই ডোন্ট নো লাইনারটা কেমন হইতেছে, এটা এরকমই হবে কিনা আমার কোনো ধারণা নাই। আমি জানি না, লাইভের মধ্যে আমি লাইনার কখনোই প্রপারভাবে পড়তে পারি না, এই যে কমেন্ট পড়ি এদিক ওদিক তাকাই, ফোকাস থাকে না। এখন দেখবা এটা পুরাই ভেবাচেকা খায় যাবো করতে গিয়ে। একটু লাইনারটা দিন, লাইনারটা খুবই ভালো, একদম শার্প উইং করার জন্য খুবই বেস্ট, কারণ এটার অ্যাপ্লিকেটরটা খুব থিন, দেখো একদম প্রিসাইজড। আপু একটা ভালো লাইনার সাজেস্ট করো, এই যে মাত্রই তো দেখাইতেছি, এটাই অনেক বেস্ট হবে। সুইস বিউটি, ঠিক আছে, সুইস বিউটির লাইনার ট্রাই করে দেখতে পারো। আমার সাজেস্ট করা মেকআপ প্রোডাক্ট কখনোই পারচেস করে কেউ মানে ঠকবা না, এতটুকু শিওর থাকো। আমি উল্টাপাল্টা প্রোডাক্ট ইউজ করি না, প্রমোটও করি না, বিশেষ করে মেকআপ প্রোডাক্ট তো জীবনেও না। মেকআপ প্রোডাক্ট অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্ট আর কি। ফিটমির প্রোডাক্টগুলো ভালো যদি 100% অথেন্টিক হয়, অবশ্যই ভালো। ফিটমির প্রতিটা প্রোডাক্টই ভালো আসলে। নিউ ইট যে সেম হবে না, বাট প্যারা নাই, আমরা ল্যাশ পরে এটাকে ব্যালেন্স করব, ঠিক আছে। হালকা একটু এদিক সেদিক হবেই আইলাইনার। তুমি আপু মৌটুসি রহমান, চলে আসছি তোমার লাইভ দেখতে, অনেক ফেভারিট, তুমি ভালো একজন মানুষ। থ্যাংক ইউ সো মাচ আপু মৌটুসি আপু। রিজনেবল প্রাইসের মধ্যে ফুল কাভারেজ ফাউন্ডেশনের নাম বলো। রিজনেবল প্রাইসের মধ্যে যদি ফুল কাভারেজ নিতে চাও তাহলে এভারলি বিউটিসটা পারচেস করে দেখো, খুবই 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 ভালো লাগবে তোমার। আর যদি স্কিন অয়েলি হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। এটা সবাই ইয়ে দিয়ে করে, বুঝছো, টেপ দিয়ে করে, আমি টেপ ছাড়া করতেছি। আপু তুমি কি ব্রাইড? আপু ব্রাইড সাজাতাম এক সময়, এখন আপাতত সাজাচ্ছি না। ওয়েল আমরা আগে ল্যাশটা পরবো, ঠিক আছে। আপু টি শার্টটা সুন্দর করে দেখে নিচ্ছেন, টি শার্টটা গেছে বন্ধ হয়ে, দেখছো এই যে আমি অর্ধেক কালা হয়ে গেছি অলরেডি। লাইট, ইটস অল অ্যাবাউট দ্য লাইটস। ওকে আমি আগে এটা পরি। আপু হাসিটা কি টি শার্ট? আচ্ছা টি শার্ট, দেখছো নিজের প্রশংসা নিজে করে ফেলতাম এখন। যাই হোক একটু মাস্কারা দিয়ে নেই। উপস, এইগুলাই হয় আমার সাথে, মানে আমার হাত থেকে জিনিস পড়বে না, এটা তো হতেই পারে না। পন্ডসের ময়শ্চারাইজারটা আমি তোমাকে দেখাই কেমন হবে, হ্যাঁ তাহলে মানে কিছু বলতে হবে না, দেখাইলেই বুঝতে পারবা যে কেমন হবে। যদি অয়েলি মানে অয়েলি অ্যান্ড অয়েলি টু কম্বিনেশন স্কিন হয়ে থাকে তাহলে এমন হবে, মানে ডাব্বা খালি হয়ে যাবে, ঠিক আছে। এটা আমার খুবই পছন্দের, আমার ফেভারেট। মুন্সিগঞ্জে আসো আপু, ঘুরে যাও। আরে আপু রে কত জায়গায় যাবো বলো। আচ্ছা চলো এখন হচ্ছে আমরা মাস্কারাটা অ্যাপ্লাই করি, কয়েক কোটে অ্যাপ্লাই করবো। আর আমি জানি না আমার কাছে ল্যাশ হবে কিনা ভাই, খুবই টেনশনে আছি, ল্যাশ ছাড়া এই লুকটা বাজে হবে। আপু যখন কেন জানি দুই চোখের লাইনার সেম জীবনেও হয় না, এরা দুইজনের শত্রু, বুঝছো, এই জন্য হয় না।
এটা হবেই না, তোমাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? একমাত্র তোমার মেকআপ দেখেই অনেক কিছু শিখছি। মারুফা জাহান রুহানি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। এই দেখে দেখে শিখতে কয়জন পারে? আচ্ছা কি বলবো, সুইস বিউটির লিকুইড ব্লাশ কোন শেড ভালো? শ্যামলা স্কিন টোনের। আচ্ছা তোমার স্কিন যেহেতু শ্যামলা, তাহলে তোমার জন্য ভালো হবে হচ্ছে এই শেডটা। দাঁড়াও দেখাইতেছি, শেডের নাম তো জানি না বাবা, জাস্ট শেডটা দেখাই দিই। এই যে এটা, এই শেডটা, এটার নাম শিয়া বাটার, শেড নাম কই লেখা থাকে আমি জানি না, বাট এইটা ভালো হবে, এই শেডটা খুবই জোস। স্কিন যদি শ্যামলা টাইপের থাকে, দুটো শেড তো, এই শেডটা নিবা, এই যে এটা, দিস ওয়ান, এটা বেস্ট হবে শ্যামলা স্কিনে। ড্রাই স্কিনের জন্য কোন বেস্ট কনসিলার? ড্রাই স্কিনের জন্য বেস্ট কনসিলার, ড্রাই স্কিনে এলে গার্ল ইউজ করতে পারো, খুব লাইট ওয়েট, এলে গার্লের কনসিলারগুলো ভালো হবে। মান সম্মান রক্ষা করো, হ্যাঁ আছে, একটা ল্যাশ রাখছি আর কি, অনেক ল্যাশ আছে, বাট ওগুলো আমার পরার যোগ্য না, মানে আমার চোখের জন্য না আসলে, সেই কারণে ওগুলো পরে তোমাদেরকে দেখাতেও পারবো না। আপু আমার কম্বিনেশন কি বাট স্কিন বাট পন্ডসে ময়শ্চারাইজার করলে ফেস বার্ন? আপু এটা অনেকের সেন্সিটিভিটির কারণে হয়, অ্যাজ পন্ডসের ময়শ্চারাইজারটার মধ্যে অনেক বেশি স্মেল, মানে স্মেলটা অনেক কড়া, সো এটা এর কারণেও হইতে পারে যে তোমার স্কিন সেন্সিটিভ, নিতে পারতেছে না। আবার অনেকের আমি শুনছি যে পন্ডসটা ইউজ করলে ক্লগডও করে। আপু টি শার্টটা দেখাবেন কেমনে টি শার্ট দেখাবো এখন? আচ্ছা যাই হোক, টি শার্টটা কোত্থেকে নিয়েছি, একটা অনলাইন পেজ ঘুরঘুর করতেছিল, সামনে অর্ডার করে দিছিলাম ভাই, অর্ডার করছি মনে হয় কবে, আর আসছে কবে আমার কোনো ইয়ে নাই, ঠিক আছে? দুইটা, একটা কালো আর একটা হচ্ছে লাল নিছি, দুইটা, বাট অনেক লেটে আসছে, অ্যান্ড আমার পেজের নামটা মনে নেই। আর যদি একটা জিএফ থাকতো তাহলে কিনে দিতে পারতাম, সো স্যাড। ওকে, নাও আমরা ল্যাশ অ্যাপ্লাই করবো, বিসমিল্লাহ। ল্যাশটা অ্যাপ্লাই করে আল্লাহ লাগিস 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 ল্যাশটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এই ল্যাশটা শেষ, এই এক জোড়াই আছে, মানে এই এক জোড়াকে আমি এনে দ্বিতীয়বার না তৃতীয়বার পড়তেছি জানি, বুঝছো? কিনতে হবে ল্যাশেস। ল্যাশটা খুবই সুন্দর, অ্যান্ড এটা আমি বি প্রিন্সেস থেকেই নিছিলাম। বক্সটা হারায় যাওয়ার কারণে না আমি বলতেও পারতেছি না এটা কোনটা, এই বক্সটা। মুন্সিগঞ্জে নিয়ে যাও প্লিজ। আপু এই লিকুইড ব্লাশটা কি ম্যাট নাকি এটা দিলে পরে পাউডার দেওয়া লাগবে? না, এটা ম্যাট না, এটা একদম হাইড্রেটিং একটা বলতে পারো। অবশ্যই পাউডার দিতে হবে, লিকুইড ব্লাশ ইউজ করলে তোমাকে অবশ্যই পাউডার দিতে হবে। যদি মাড ব্লাশ হতো তাহলে দিতে হতো না, কারণ মাড ব্লাশগুলো কি হয়, ড্রাই হয়ে যায়, কিন্তু লিকুইড ব্লাশ এটা হচ্ছে একেবারে হাইড্রেটিং ফর্মুলা ইউজ করছে, মানে দেওয়ার পরে ওই জায়গাটা দেখবে খুব গ্লো করে, সো যার কারণে না এটা ইউজ করলে তোমাকে অবশ্যই পাউডার দিয়ে সেট করতে হবে। মাড ব্লাশ হলে বলতাম করতে হবে না। উই আম্মা হোগি, উই আম্মা। আজকে আমার ভিউয়ার্স নাই, তোমরা কি ভাই একটু লাইভটা শেয়ার করে দাও অন্তত। ভাই দুইটা চোখ যদি দুই রকম দেখতে হয়, ইজ্জত শেষ হয়ে যাবে আজকে। ল্যাটিনা অনেকটাই, কিছুটা ল্যাটিনাই বলা যায়, অনেকটা কিছুটা না, ল্যাটিনাই বলা যায় আসলে। ভ্যালেন্টাইন স্পেশাল কিছু একটা করতে চাইছিলাম, এই জন্য লাল পরে আসছি, বুঝছো? এরকম কানা কানা লাগতেছে কেন আমাকে? যাই হোক, টাচটা উপরে উঠাই দিই।
ল্যাশের গ্লুগুলা একদম লেগে টেগে অবস্থা খারাপ। তৃষা সরকার আপু, তোমার কমেন্ট আমি অনেকবার পড়ছি, তুমি মনে হয় এক কমেন্ট বারবার করতেছো। এটা ঠিক হয়ে যাবে, আমরা লাইনার দিয়ে ঠিক করবো। অফকোর্স একটা পেন লাইনার নিই, যে কোনো এই নিই পেন লাইনার, যেটা দিয়ে কাজ করা ইজি হবে। আমরা পেন লাইনার নিয়ে জাস্ট একটু হাইড করে দিব ল্যাশের আঠাগুলো আর কি, যেহেতু কালো কালো হয়ে আছে। তাহমিনা আক্তার মিতু আপু, আপু কন্ট্যাক্ট করতে পারছেন না কেন আপু? আপনি পেজে নক করেন, পেজে নক করলেই হবে। আপু এবারলি কনসিলারটা নিব, কিন্তু এভাবে শেড মিলিয়ে ডার্ক সার্কেল হাইড করব নাকি আই ম্যাজিকের কনসিলার প্যালেটটা নেব? আপু এবারলি নাও, তুমি একটা ডার্ক একটু ব্রাউন টোনের নাও, আর একটা হচ্ছে একটু ব্রাইট নাও, তাহলে খুব সুন্দর করে হাইড করতে পারবা। আই ম্যাজিকের প্যালেটের চাইতে বেটার হবে তুমি এভারলি থেকেই নাও। সেলিনা চৌধুরী, রিজনেবল প্রাইসের মধ্যে একটা প্রাইমার সাজেস্ট করো। রিজনেবল প্রাইস আপু স্কিন টাইপ বলো। ল্যাটিনা মেকআপ আশা আপু লিখেছে, ল্যাটিনা মেকআপ করছি কিনা বলা যায় আর কি কিছুটা। এই ল্যাশ গ্লুটা আমার এই জায়গায় লেগে আমার বরবাদ কর দিয়া, বরবাদ। দেখি ল্যাশ গ্লু লাগছে। ল্যাশগুলো জাস্ট হাইড করার জন্য পেন লাইনারটা দিয়ে এটার হেল্প নিচ্ছি আর কি। এখন ঠিক হচ্ছে না? পেজে নক করেছি আপু, বাট রিপ্লাই পাইনি আপু। এখন একটা নক করে রাখেন, হ্যাঁ আমি আফটার লাইভ দেখে আমি নিজে চেক করে নেব। লামিয়া মিম আপু লিখেছে, লাইনার ইউজ করলে উঠে যায়, আমার ফেসে অনেক ঘামায়, কোন লাইনার সব থেকে বেস্ট হবে? অয়েলি স্কিনে অনেক ঘামে। আপু ওয়াটারপ্রুফ লাইনারটা ইউজ করতে পারেন। আর লাইনার ইউজ করার আগে আপনি চোখের উপরে যখন কনসিলার দেন ভালো করে পাউডার দিয়ে সেট করে নেবেন। হ্যাঁ পাউডার দিয়ে সেট করে নেবেন, অথবা একটু পিগমেন্টেড একটা পাউডার আইশ্যাডো দিয়ে ভালো করে জায়গাটা সেট করে নেবেন, তাহলে আর আপনার চোখের এই প্রবলেমটা হবে না। আমাকে পুরো মনে হইতেছে আমার এক চোখ এমন আরেক চোখ এমন, বাট এটা ফিক্স করবো, তারাও একটু ল্যাশটা শুকায় নেয়। শেয়ার ডান, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। একটু একটু হইতেছে সেম না? এই পাশটা দিয়ে একটু মুছে দিতে হবে অবশ্যই, অ্যান্ড একটু শার্প করতে হবে। কানা তো আমি পুরাই কানা। ইয়েস একটু একটু হইতেছে। এখন হচ্ছে আমরা, তুমি শিগলামের অল ইন ওয়ান প্যালেট ইউজ করে মেকআপ করছো? অল ইন ওয়ান প্যালেট নো, নো ডিয়ার, করি নাই। হয়েছে, এখন সেম হয়ে যাবে। ইনার কর্নারে আমরা একটু হাইলাইট করব, পরে আমরা আরো টানবো, ঠিক আছে? আপাতত এটাকে রেস্ট করতে দেই চোখটাকে, এন্ড দেখবা ফুল মেকআপ কমপ্লিট হওয়ার পরে সবকিছু মিলে ঠিকঠাক লাগবে। মেস্তা আপু সহজে যেতে চায় না,
মেস্তা অনেক ইজিলি যেতে চান, রেগুলার হচ্ছে সানস্ক্রিন স্ক্রাবিং করতে হবে। আর হাইপার পিগমেন্টেশন তো আপনার হচ্ছে আলফা বিউটিন ইউজ করতে পারে সিরাম, তাহলে হয়তো বা বেটার রেজাল্ট পাবে। একটুখানি কালো কাজল দিয়ে মেকআপ ক্লাস কবে থেকে করাবা? এবছর 1 বছর ধরে ওয়েট করছি। তা আমি না আক্তার নিত আপু রে, কিভাবে যে ক্লাস করাই এত ব্যস্ততার মধ্যে। করাইলে অবশ্য আপডেট দিব, হ্যাঁ পেজের মধ্যে আপডেট পাবা। ওকে, আপাতত দুটো সেম লাগতেছে, বাট সেম না লাগলেও আমার কিছু করার নেই আসলে। এর থেকে ভালো আর আমি করতে পারবো না মনে হচ্ছে। তো এখন আমরা বেস মেকআপে, আমার এই চোখটা ল্যাটিনা ল্যাটিনা হয়েছে, এই চোখটা কেমন যেন একটু বেশি বড়, আমার মনে এই চোখটা বেশি বড়, কিছু একটা তো ঘাপলা আছে। এই চোখ ছোট ছোট, যাই হোক ছোট হচ্ছে না। চলো মেকআপে চলে যাই, বেস মেকআপ। সুপার এক্সাইটেড ফর দ্য বেস, কারণ আজকে একটু ডিফারেন্ট ম্যাট ম্যাট একটা বেস করব। কিন্তু আমি জানি না আমি পারবো কিনা, কারণ আমার এইখানে ব্লাশ দিয়ে পছন্দ না, আমার এখানে ব্লাশ লাগবে। সো আমার মনে হয় এটা কি হবে আমি জানি না আসলে। দেখো আমার এই ময়শ্চারাইজারটাও শেষ, অ্যান্ড দিস ইজ অলসো ফ্রম বি প্রিন্সেস। ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট আজকে যা যা ইউজ করছি, হ্যাঁ এই যে নাকফুল পরা না অনেক বিরক্তিকর। কেন জানো? নাকফুল পরলে কি হয়, এই মেকআপ করলে এটার মধ্যে লেগে যায়, তখন আর ক্লিন করা যায় না। তারপরে সুইস বিউটির একটা গ্লোই প্রাইমার, সরি লিকুইড হাইলাইটার দিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে গ্লোই ভাল লাগে, এই জন্য আর কিছুই না। আয় হ্যাঁ, আগেই তো এটা দিয়ে ফেললাম, দেখছো প্রাইমার দিব না, কি একটা যন্ত্রণা। আচ্ছা যাই হোক, ভুলে গেছি গাইজ, আমি ময়শ্চারাইজার পরে হাইলাইটার দিয়ে ফেলছি। প্রাইমার দিতে হবে অবশ্যই, তারপরে হাইলাইটার দিবা, বাট আমি উল্টা করে ফেলছি, আমার প্রাইমারের কথা মনে ছিল না। সেই গ্ল্যামের গ্রিপ প্রাইমারটা ব্যবহার করতেছি, গুড গ্রিপ যেটা, এটা খুবই জোস একটা প্রাইমার, যেটা তোমার একেবারে ম্যাগনেটের মতো করে স্কিনের মধ্যে মেকআপটাকে ধরে রাখে, খুবই লং লাস্ট করে। ফাউন্ডেশনটা আঠা আঠা একদম। ওকে, এখন আবার আমরা একটু হাইলাইটার অ্যাপ্লাই করবো। কানিস ফাতেমা আপু, আমি ম্যারিড কিনা এটা জানি না, কি করবা তুমি বলো? ম্যারিড আমি। ওকে, এখন ইউজ করলাম। বেস মেকআপ ছাড়াও সুন্দর লাগে, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। কমেন্ট পড়া আশা আপু, এই যে পড়লাম আপু। লিকুইড হাইলাইটার দিছি, ঠিক আছে, কারণ আমার স্কিনটা একটু গ্লোই গ্লোই করবে, ভালো লাগবে। ফাউন্ডেশনটা যখন একটু মানে কিছুক্ষণ চলে যাবে, এটা টেকনিকটা কেমন ভাবে কাজ করে তোমরা অনেকে ভাবতে পারো এটা ফাউন্ডেশনের উপর দেখা যাবে না, বাট এটা কিভাবে দেখা যায়, ফাউন্ডেশনটা যখন স্কিনে বসে যায় আস্তে আস্তে সময়ের সাথে সাথে দেখবা খুব সুন্দর গ্লো বের হয়ে থাকে স্কিন দিয়ে। এটা 1 ঘন্টা আধা ঘন্টা পরে মেকআপটা গ্লোই হয়ে যায়। সো ওইটাই হচ্ছে গিয়ে টেকনিক। আর আজকে আমি ইউজ করবো ওয়ার্ম নিউড কালার ফাউন্ডেশনটা, যে এটা মোটেও আমার শেড না, এটার সঙ্গে এই জন্য আমি ন্যাচারাল শেডটা মিক্স ম্যাচ করে ইউজ করবো। এটা হচ্ছে আমার শেড, ন্যাচারাল শেডটাই আমার ইউজ করা হয়, বাট আমার এত ব্রাইট মানে এত বেশি ব্রাইটার বেস কখনোই ভালো লাগে না। আমি অলওয়েজ একটু টোন ডাউন করেই মেকআপ করতে পছন্দ করি, আই ডোন্ট নো ওয়াই, বাট ইয়া আমি অলওয়েজ এইটাই করি, তো এটাই করবো। থ্যাংক ইউ সো মাচ কানিসা তোমার নিশাত আপু। আমি ম্যারিড এবং আমার একটা বাচ্চা আছে, দোয়া করবা। এখন ম্যারিড বললে এবার বললো না যে ভালো লাগতেছে না। ওকে, দেখো এটা কিন্তু আমার মানে আমি জানি যে এটা একটু ডার্কার, বাট আমার কাছে ভালো লাগে। এক একজনের বেস টেকনিক থাকে না, কিছু এক এক রকম, সো বলতে পারো ওইরকমই আমারটাও। আপু স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি কম্বো বলো, ঈদ মেকআপের প্রোডাক্টস কিনবো, সব শেষ হয়ে গেছে। স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলির জন্য তুমি সুইস বিউটি প্রোডাক্টগুলো ট্রাই করো, একদম চোখ বন্ধ করে বি প্রিন্সেস থেকে তুমি ট্রাই করে দেখো, তারপরে এসে তুমি আমাকে একটা থ্যাঙ্কস দিয়ে যাও, বুঝছো?
আশা আপু। আর বি প্রিন্সেসে কিন্তু 16 তারিখ পর্যন্ত অফার আছে, ঈদের মধ্যে রোজার মধ্যে অফার দিতেও পারে নাও দিতে পারে, আমরা আসলে বলতে পারতেছি না, কারণ প্রোডাক্ট অনেক শর্টেজ। অ্যান্ড তোমরা সবাই জানো যে এখন কিন্তু বাইরে থেকে প্রোডাক্ট আনাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো তখন আসলে অফার দিতে পারবে কিনা রোজার মাসে এটা আমি শিওর না। তো যার যেটা প্রয়োজন 16 তারিখের মধ্যে তোমরা চাইলে কিন্তু অফারে কিনে ফেলতে পারো। বি প্রিন্সেস থেকে অফার চলতেছে একটা। সো আমার বেস মেকআপ দেখলে তোমরা বুঝতে পারবা যে এত ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন আমার নেক এরিয়ার সাথে ম্যাচ করতেছে। আমি এইভাবে অলওয়েজ বেস করি, আমার কাছে ভালো লাগে পার্সোনালি। ওই অনেকে আছে মেকআপ, আমার স্কিন টোন ফর্সা, আমি না মেকআপ পারচেস করতে গেলে আমাকে অলওয়েজ দেখা যায় কি অনেক ব্রাইট ফাউন্ডেশন ধরায় দেয়। তো আমার আবার ব্রাইট বেস মেকআপটা পছন্দ না, আমার আবার একটু ন্যাচারাল স্কিন টোন এই ধরনের মেকআপ আমার ভালো লাগে নিজের কাছে। আর যারা যারা স্টুডেন্ট বাজেটে প্রোডাক্ট নিতে যাচ্ছ, নিউলি লঞ্চ হয়েছে সুইস বিউটি অ্যান্ড খুব ভালো করতেছে ওরা। ওদের প্রোডাক্টগুলো আমি রেগুলার ইউজ করি, তো আমার কাছে ওদের ফাউন্ডেশন, তারপরে ওদের যে প্রাইমার, লিকুইড, ব্লাশ, হাইলাইটার, প্লাস হচ্ছে ওদের প্যালেটগুলা, যেগুলো ব্লাশ হাইলাইটার প্যালেটগুলো বের করছে, মোটামুটি সবগুলা খুব ভালো। আর বিশেষ করে ওদের লুজ পাউডারটাও অনেক ভালো, এই যে ওদের লুজ পাউডারটা এটাও খুব ভালো। সামনেই থাকে কারণ এটা আমার রেগুলার ইউজ করা হচ্ছে। ফাউন্ডেশনটা দেখাচ্ছি, একটু দাঁড়াও। কোন ফাউন্ডেশনটা? যেটা ইউজ করছি সেটা ইউজ করছি এভারলি বিউটিজের দুটো শেড মিক্স ম্যাচ করে। ন্যাচারালটা দিলেই আমার স্কিন টোনের হয়ে যায়, বাট আমি একটু টোন ডাউন করে ইউজ করতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। রূপাঞ্জলি আপু তুমি কই থাকো? আসছে এতক্ষণে দুষ্টু ম্যাডাম। বেসটা দেখো ভাই, তোমরা অনেকে বলো ফিল্টার সরাই দেখান, there is no filter on and just look at my base makeup. এটা এত বাটারি and স্কিন সুন্দর থাকলে অফকোর্স তোমার মেকআপ খুব ফ্ললেস হবে, এটা মানবা। তোমার স্কিন টেক্সচার থাকলে, তোমার স্কিন অ্যাকনে পিম্পল থাকলে ওটা ভিজিবল হবে, তোমার স্কিন রিঙ্কল থাকলে, ফাইন লাইন্স থাকলে ওগুলো ভিজিবল হবে, কারণ মেকআপ কখনোই তোমার এগুলো হাইড করতে পারে না। তো আমার স্কিনে যেহেতু ওরকম কোনো প্রবলেম মাশাল্লাহ নাই, তো এই জন্য আমার বেস মেকআপ দেখে অনেকেই ভাবে যে আমি হয়তো ফিল্টার লাগাই, ফিল্টার দিয়ে মেকআপ করি, ফিল্টার ইউজ করি। না ভাই, আমি সিম্পলি শুধু টিকটকে যখন যাই তখনই ফিল্টার লাগাই, এছাড়া আমি ফিল্টার ছাড়াই তোমাদের সাথে আসি অলওয়েজ। এইটা দেখো, ঠিক আছে? মেকআপ অনেক সুন্দর হয় যদি স্কিন ফ্ললেস থাকে। অ্যান্ড এগুলো ইউজ করেছি এভারলি বিউটিজ, আমার ফেভারিট ফাউন্ডেশন, ঠিক আছে? ম্যাট ফাউন্ডেশন এবং এটা ফুল কাভারেজ এইচডি কোয়ালিটির একটা বেস তুমি পাবা এটা দিয়ে করলে। আরো কাভারেজ আনতে পারবে এটা দিয়ে, বাট আমি আনবো না। পড়াইতে গেছিলাম। ও আচ্ছা, এত রাতে? এখন একটু বেশি করে কনসিলার দিব। কনসিলারটা তো জমলো না। ল্যাটিনা মেকআপে তো কনসিলারটা আরো ব্রাইট দেয়, বাট আমি বেশি ব্রাইট দিব না। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। মরিয়াম আপু ভালো আছি, তুমি কেমন আছো? আবার বাজার করলাম, দেরি হয়ে গেল। রূপাঞ্জলি আপু কোনো প্রবলেম নাই, কতগুলো টিউটোরিয়াল দিছি, তুমি দেখছো? দেখো তো না তুমি, পছামে। বেসটা ভাই এত ভালো হচ্ছে, এত ভালো হচ্ছে, খায় ফেলতে ইচ্ছা করতেছে, একদম বাটারের মতো হয়েছে বেসটা। আচ্ছা শেড না, ন্যাচারাল আর হচ্ছে ওয়ার্ম নুড, ন্যাচারাল আর ওয়ার্ম নুড। আর এই খুব মানে এরকম রিজনেবল প্রাইসে এই কোয়ালিটির ফাউন্ডেশন দুটা নেওয়াই যায়। সো দুইটাই নিয়ে নিতে পারো, চাইলে যারা মিক্স ম্যাচ করে আমার মতো করে ইউজ করতে পছন্দ করো তারা দুটো শেড নিতে পারো। আমার কাছে সবগুলো শেড আছে। এটা হচ্ছে ওয়ার্ম নুড আর ন্যাচারাল, ওয়ার্ম নুড ন্যাচারাল।
ফাউন্ডেশনে তোমার শেড এক্স্যাক্ট শেড যদি জিজ্ঞেস করো যে একদম এক্স্যাক্ট শেডটা বলো তাহলে ন্যাচারাল। আর যদি বলো যে তুমি কিভাবে ইউজ করতে পছন্দ, এখন যে কালারটা দেখতে পাচ্ছ এই কালারটা আমার খুব পছন্দ, মানে একটা ওয়ার্মথ থাকবে বেজের মধ্যে, সেই জন্য আমি ওয়ার্ম নুড আর ন্যাচারাল দুটো মিক্স করে ব্যবহার করি, বুঝতে পারছো? আপু অনেকগুলো মেকআপ প্রোডাক্ট কিনবেন, কোনটা কিনলে ভালো হয়? হ্যাঁ, সব প্রোডাক্ট কোন পেজ থেকে? আপু বি প্রিন্সেসের পেজটা ক্যাপশনে ট্যাগ করা আছে, নক করলে ওরা আপনাকে সাজেস্ট করে দিবে, ঠিক আছে? আপনি বলবেন জাস্ট মাহি আপু সাজেশন দিছে পেজটা, আপনাকে পুরা হেল্প করবে শপিং করতে, ওরা খুবই ভালো সার্ভিস দেয়। তো আজকে হচ্ছে আমরা মানে একটু আগে যেটা বললাম যে এই ধরনের ব্লাশ কালারগুলো ভাল লাগে, আমরা আজকে একটু ডার্কার ব্লাশ এরকম টাইপের এই ব্লাশটা দিব, মানে এটা শ্যামলা স্কিন টোনের জন্য যদিও, বাট আমি আজকে এই ধরনের ব্লাশই দিব। আর এই ধরনের মেকআপে তো জানোই তোমরা যে খুব বেশি হচ্ছে কন্ট্রোলটা হার্শ করে করে, বাট আমি করব না কারণ আমাকে মানায় না। অ্যান্ড ব্লাশ বলতে গেলে খুবই মিনিমাল দেয় ওরা। এই যে ব্লাশটা তখন যে আপুটা জিজ্ঞেস করলা না অ্যাবাউট দ্য ব্লাশ, যেটা কেমন কাভারেজ দেয় আর কেমন, এই হচ্ছে ব্লাশ, চোখের নিচে চলে গেছে। ফাউন্ডেশনের শেড হচ্ছে ওয়ার্ম নুড আর ন্যাচারাল। এক্স্যাক্ট আমার সেটা কিনতে চাইলে ন্যাচারালটা নিতে পারো, আর যদি চাও যে আমার মতন এরকম একটু মিক্স ম্যাচ করে ইউজ করবে, ন্যাচারাল আর ওয়ার্ম নুডটা মিক্স করে ইউজ করতে পারো। যদি আমার আজকে দেখতে পারি না, আজকে কারেন্ট ছিল না সারাদিন, হারে কি বলো, রাগ করছি তোমার সাথে। আপু তোমার কেমন আমি অনেকবার পড়ছি, তুমি কেন জানি মানে আমার কমেন্ট, আমি তো তোমার কমেন্ট পড়ছি, তুমি মনে হয় বুঝো নাই। এই যে এখন একটু ক্লিন করতেছি মেকআপটা, এই মেকআপগুলো যতটা ক্লিন অ্যান্ড শার্প হবে ততটাই সুন্দর হবে। এই যে কাজটা অবশ্যই বিউটি স্পঞ্জ দিয়ে সম্ভব ছিল না, সো এই জন্য আমি একটু ব্রাশ দিয়ে করে নিয়ে দেন হচ্ছে। আইশ্যাডো কোনটা বেস্ট? আপু আইশ্যাডো ইউ ক্যান বি অথবা বিউটি গ্লেস থেকে নিতে পারো, হ্যাঁ দুটোই বেস্ট হবে। আর চাইলে তুমি যদি চাও যে এই ধরনের কালার ইউজ করবা তাহলে হচ্ছে এটা সুইস বিউটির প্যালেট, আমি আজকে এটা দিয়ে আই লুকটা করছি। একজন আপু তখন জিজ্ঞেস করলো, দেখাইতে পারলাম না প্যালেটটা, এই প্যালেটটা থেকে আজকে আই লুক করছি, ঠিক আছে? এখন যেটা করব আমরা চোখের নিচটাতে ইয়ে ইউজ করব, নুট কাজল ইউজ করব। কথা আসতে চায় না কেন মুখ দিয়ে, তো নুট কাজল আজকে হোয়াইট না প্লিজ, নুট নুট কাজল নুট কাজল নুট কাজল কই, এই যে পাইছি, মিস রোজের ইউজ করব। মিস রোজের নুট কাজলটা ইউজ করছি, হ্যাঁ। হ্যালো, আজকে লাঠি মেকআপ করছো দেখি, কিছুটা বলা যায়, ইচ্ছা করলো আর কি। ওপেন পোর্স এর জন্য কি ইউজ করবো? আপু সরি অনেক লেট করে ফেলছি লাইভে আসতে। আচ্ছা সমস্যা নেই, সরি বলে কেন, সরি বলতে হবে না। ওকে এখন আমরা, ও তুই লাইভে, সরি তাসি, হ্যালো, প্রোফাইল পিকচারটা অনেক সুন্দর হয়েছে। শোন না, আমার রিসেপশনে কি আসলেও ব্যস্ত, কি আসলেও ব্যস্ত পারবি না? তুই তো ডেটও বলতেছিস না আমাকে, ডেট কবে? আমাকে মেসেজ হোয়াটসঅ্যাপে নক কর, আমার পিচ্চির পরীক্ষা চলে তো। তাসি হোয়াটসঅ্যাপে নক দাও, তোমার রিসেপশনের ডেটটা আমাকে জানাও।
আপু লিকুইড ব্লাশটা ভালো হবে নাকি লিকুইড যে কোনো একটা নিতে চাই? সাইমা চৌধুরী স্যাম, লিকুইড আপু এটা ভালো, এটা আপনি সুন্দর করে ইউজ করতে পারবেন। মেকআপ দেখেন ফাউন্ডেশন একটু উঠেও না, হ্যাঁ অনেক ব্লাশ আছে ফাউন্ডেশন উঠায় ফেলে, কিন্তু এটা আপনার ফাউন্ডেশনটা উঠবে না ফেস থেকে, এবং এটা অক্সিডাইজ করে না, আর খুবই হাইড্রেটিং, স্কিনটা খুব সুন্দর গ্লো করে, এই যে দেখেন গ্লোটা। আর এটা আপনার অবশ্যই পাউডার দিয়ে সুন্দর করে সেট করে ইউজ করবেন, তাহলে অয়েলি স্কিন হলে প্রবলেম হবে না। হ্যাঁ আপু একটা ফুল কাভারেজ কম্প্যাক্ট পাউডার জেক্যাট নিতে পারো আপু, জেক্যাট কম্প্যাক্ট পাউডার। আমি আজকে একটা ভুল করছি, ভুলটা তোমরা আমাকে তাসি 100 বার ডেট দিছি, 15তে বললাম। তুমি যদি সাজু 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 করতে চাও, তুমি কি পসিবল আমার এখানে এসে সাজুগুজু করে যাওয়া? তাহলে আমার জন্য অনেক ভালো হতো, আর্লি রেডি করে ফেলতাম, তুমি গাড়ি দিয়ে চলে আসলা, চলে গেলা সাজুগুজু করে। একটু জানাও প্লিজ। আমার পিচির কালকে থেকেই এক্সাম। ভুলটা করছি, তোমরা তো বললাও না যে আপু কনসিলারটা সেট করো। এই যে আজকে এটা দিয়ে সেট করবো, আমার ফেভারিট পাউডার, এটা এত সুন্দর এত সুন্দর, এটা বাবল গাম পাউডার মনে হয় ইন দ্য শেড। আর এটা হচ্ছে তোমার একদম পিঙ্ক কালার। এখন তো আই মেকআপ সেটও করে ফেলছি, প্রবলেম নাই, এখনো করা যাবে। তো এটা মূলত পিঙ্কিশ টাইপের কালার। আর এটা না কি করে, যারা চাও যে আন্ডার আইটা একটু ব্রাইটার দেখাক, হ্যাঁ তাদের জন্য খুব সুন্দর লাগে এটা। আচ্ছা নেটওয়ার্ক এমন শুরু করছে কেন, ভালো লাগে না যখনই লাইভে আসি। আপু আমি শ্যামলা একটু কিন্তু ডার্ক সার্কেল হাইড করবো, এভারলি কনসিলার পিওর বেজ দিয়ে হাইড করতে পারবো? এভারলি কনসিলার পিওর বেজ, আচ্ছা দাঁড়াও দেখি কালারটা আমার কাছে আছে নাকি, একটু দেখা লাগবে। নো মেকআপ রেডি, ইউএস গেস্ট আসবা কিনা? যে দূরে আমি যাবো কেমনে, আসবো কেমনে, এই প্যারাতেই তো যাইতে চাই না। মার্কেটে যে হাড়ি কড়াই কিনলাম। আচ্ছা কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে? কম্বিনেশন স্কিনের জন্য আপু অনেক ফাউন্ডেশন ডিপেন্ড করে তুমি কি টাইপের পছন্দ করো, অনেক ফাউন্ডেশন আছে। তা যেমন এভারলি বিউটিজ আজকে ইউজ করলাম, তারপরে হচ্ছে তোমার সুইস বিউটিটা ভালো, তারপরে হচ্ছে W7 ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, তারপরে আরো আছে হচ্ছে মেবলিন সুপারস্টে, ফিটমি। চোখের নিচে কালো আইশ্যাডো দিছো? না কালো দিই নাই, আমার চোখের নিচে কালো আইশ্যাডো দিই নাই, শুধু ব্রাউন দিছি, ব্রাউন। লুকটা সুন্দর হচ্ছে, হা হা হা। ওকে চলো এখন আমি চোখের নিচে কালো দিই নাই, কিন্তু শুধু ব্রাউন। আর আমি দেখাইতেছি, দাঁড়াও প্লিজ, মুখ দিয়ে কথা আসে না সামটাইমস। এই যে এইটা দিছি আর এইটা দিছি, এটা কালো না, এটা একদম ডিপ একটা চকলেট কালার, আর এটা দিছি, দুটো মিক্স করে দিছি, ঠিক আছে। আর এখন এখান থেকে আবার দিলাম, একটু হাইড হয়ে গেছিল জিনিসটা। হে প্রিটি গার্ল অনামিকা মিশু, হ্যালো। আচ্ছা চলো এখন আমরা কি করব, এখন আমরা ইনার কর্নার পরে করব। আমরা এখন হচ্ছে ব্লাশ হাইলাইটার প্যালেটটা দিয়ে, ব্লাশ হাইলাইটার কন্ট্রোল যেটা, ওইটা দিয়ে কাজটা করি। অ্যান্ড দিস ইজ দ্য প্যালেট, অনেক জোস। এটা এখান থেকে ইউজ করবো, এটা সুইস বিউটির। হ্যাঁ এখান থেকে হচ্ছে কন্ট্রোর আমি জীবনেও করি না, ব্রনজিংই করব, আমাকে কন্ট্রোর ভালো লাগে না আসলে। আমার সাথে কি আর দেখা করবে না? আমি জানো, বিশ্বাস করবা, এই যে তাসফি ওর বিয়ে মানে রিসেপশনেও আমি অ্যাটেন্ড করতে পারবো কিনা আমি শিওর না, কারণ এত পরিমাণে কাজ জমাইছি। আর হচ্ছে সত্যি কথা বলতে আর্টসেরও এক্সাম, টিচার নাই, সবকিছু মিলায় মানে ঘাপলা পুরাই। মানে ব্রনজিংই হবে, বাট একটু ডিপ করে হবে, বিকজ আমার ভালো লাগে না বেশি একটা কন্ট্রোলিং। আবার এমন করে কইরো না যে মনে হয় যাতে কেউ 2 গালে 2 চটকনা মারছে, কালো হয়ে গেছে, এরকম করে করা যাবে না। হালকা করে হার্শনেসটা কমাই দিব।
অ্যান্ড ওদের ফেস ফিচার্স অনেক শার্প হয়। আমি বোচা খোঁচা মানুষ, এত শার্পনেস আমার ফেসে নাই। সুমাইয়া ঐশী হ্যালো। আচ্ছা আপু ম্যাজিকের কম্প্যাক্ট পাউডারটা কেমন? ভালো, অনেক কভারেজ দেয় কিন্তু একটু ভেসে ভেসে থাকে। একটু ভেসে ভেসে থাকে। ওকে এখন আমি এটা ব্লাশ দিয়ে ফিক্স করবো, বাট দ্য থিং ইজ ব্লাশ প্যালেটটা আমার একটু ডিপ লাগবে। ওদের দুটো প্যালেট অপশন আছে, এইটা আর এটা। এটাতে হচ্ছে তোমার কুল টোনের সব, হ্যাঁ যেমন এটা হচ্ছে একটু কুল টোনের। আপু তাহলে শুদ্ধ, আপু তাহলে কালো সাদো কি লিখছে এটা? আচ্ছা এটা হচ্ছে ইউজ করবো, এখান থেকে ব্লাশ ইউজ করবো। লাইফে আসতে দেরি করে ফেলছি লাইফে, সমস্যা না আপু। এটা সোয়াচ করবা প্লিজ? এটা কি প্যালেটটার? এই প্যালেটটার, আচ্ছা এই প্যালেটটার সোয়াচ করবো অবশ্যই, কেন না। এটা খুবই পিগমেন্টেড হবে ফার্স্ট অফ অল, অ্যান্ড এই দেখো কালারটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে ব্লাশটা, আর এইটা হচ্ছে হাইলাইটারটা। দেখো প্যালেটটা খুবই ভালো, জাস্ট ইউজ করে দেখো। আমি বললাম তো যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট পারচেজ হবে। খুব সুন্দর ব্লাশ কালার গুলাও দিছে। এটা হচ্ছে তোমার ওয়ার্ম টোনের প্যালেট, আর এটা হচ্ছে আপু কুল টোনের প্যালেট, ঠিক আছে, একটু নিউট্রাল টাইপের। এখন আমরা ব্লাশ ইউজ করব কম কম করে। সো ব্লাশটা এই ফ্লাফি ব্রাশ দিয়ে ইউজ করছি। আই লুকটা দেখতে পারবা অনেক ইজি একটা আই লুক। জাফর আহমেদ ব্যান করে দিই, দাঁড়াও, প্যান ভালো লাগে না। ওকে ওকে এখানে ইউজ করি একটু করে ব্লাশ। শিগলাম ফাউন্ডেশন আমার সেটা হচ্ছে ওয়ার্ম ভ্যানিলা। দেখছো আমাকে এখানে ব্লাশ দিলে কেমন দেখা যায়? আমি মোটেও এত চোখা ফিচারের মানুষই না যে এত চোখা আমাকে লাগবে। সো আমার মানে অলওয়েজ একটু গালের মধ্যে ব্লাশ দিলে আমাকে দেখতে ভালো লাগে, মানে অ্যাপেলস এর মধ্যে গালের। আদারওয়াইজ এই যে এরকম কেমন লাগতেছে দেখো। ব্লাশটা একটু কমায় দিলাম, অ্যাজ লাটিনা মেকআপে এত বেশি ব্লাশ ইউজ করে না, তাও দিছি একটু ডিফারেন্ট এরকম একটা ব্লাশ দিছি। থ্যাংক ইউ সো মাচ পি আপু। আচ্ছা এখন হচ্ছে ব্লাশ তো দিছি, হাইলাইটার একটু দিব, বেশি দিব না, কারণ ল্যাটিনা মেকআপেরা হাইলাইটারও কম দেয়, আর আমি পুরো ম্যাট হয়ে যায় পুরা। এত ম্যাট কেমনে দিব? আমি এক গাদা পাউডারও দিই নেই, সো এত ম্যাট করা সম্ভব না, আমার ভালোও লাগে না এত ম্যাট। সো একটু করে গ্লো আমরা আনবো। কুল টোনটা আরেকবার একটু দেখাবা? হ্যাঁ অবশ্যই, ওয়ার্মটা দেখাইছি, কুলটা দেখাই নাই, দাঁড়াও একটু দাঁড়াও দেখাইতেছি। পুরান পাগল কারে বললা? কোন পাগল আসলো আবার? ব্যান তো করছি একজন রে। ওকে এখন কুল টোনেরটা সোয়াচ করে দেখাই। আপু ভালো একটা ব্লাশ প্যালেট সাজেস্ট কর স্টুডেন্ট বাজেটের মধ্যে। আপু এগুলো নিতে পারো, অথবা যদি চাও এক কথায় টেকনিকেরটা নিতে পারো, টেকনিকের ব্লাশ প্যালেট খুব ভালো হবে। আর যদি চাও যে না একটা ব্লাশ হাইলাইটার কন্ট্রোল সব থাকবে, এটা নিয়ে নাও, এখান থেকে যে কোনোটা নিয়ে নাও। এটা ওয়ার্ম টোনের যাদের পছন্দ তাদের জন্য, আর এটা একটু নিউট্রাল টোনের, একটু ডার্ক ডাস্ক স্কিন টোন যাদের আছে তাদের জন্য এটা বেস্ট হবে। অ্যান্ড এখানে কালারটা আমি দেখাই, খুব সুন্দর একটা কন্ট্রোল শেড আছে, দেখো কতটা ক্রিমি টেক্সচার। একটু দাঁড়াও আমার এই হাতে, এই দেখো কতটা ক্রিমি টেক্সচার। অ্যান্ড ব্লাশটা দেখাই, দেখছো কি পরিমাণে। এন্ড দেখো জিনিসটা খেয়াল করো, পাউডারি না, ঠিক আছে, জিনিসটা পাউডারি না, মানে পাউডারি হলে এই যে দেখো কালারটা, এটা হচ্ছে একটু ডার্ক স্কিন টোনের জন্য, ডিপেন্ড করে, যেমন আমার স্কিন তো ডার্ক না, বাট স্টিল আমি ইউজ করতে পারলাম, তো এরকমই আসলে। সোয়াচ করে কিন্তু দেখাই ফেলছি, প্লিজ আর বইলো না। এখন আমরা ইনার কর্নারটা হাইলাইট করব, ব্লাশি ব্লাশি কম হয়ে গেছে ব্লাশ। আমার মতো ব্লাশ লাভাররে দিয়ে এগুলো মেকআপ হবে না। ও আমি তো নোজও কন্ট্রোল করিনি, মাথার চুলের সাইডগুলো দিয়েও কিছু করি না। হাই রে আমার এ দিয়ে কিছু হবে না, এই জন্যই তো বলি এমন দেখাইতেছে কেন, চোখা লাগতেছে না কেন? হাই আপু, বৃষ্টি আপু হ্যালো।
আপু প্রাইমার, আগে ময়শ্চারাইজার, তারপরে সানস্ক্রিন, তারপরে বাকিগুলা। হ্যাঁ, এই এখন একটু চোখা চোখা লাগতেছে, দেখছো? এখন হচ্ছে চোখা কথাটাকে কেউ খারাপ ভাবে নিও না, মানে একটু শার্প বুঝাইতে চাইতেছি। এখন এটাকে একটু আমরা ইয়ে দিয়ে, স্পঞ্জ দিয়ে হালকা করব। হেয়ার স্টাইল কি করবা? হেয়ার স্টাইল আজকে আর করবো না। হেয়ার স্টাইলের একটা টুলস আসছে, ওইটার একটা ভিডিও বানাইতে হবে, তো সো ভাবতেছি যে ওইটার ভিডিওটাই বানাবো বসে বসে আফটার দ্য মেকআপ। ওইটার ভিডিওটা কমপ্লিট করে ফেলবো, কারণ এত ভিডিও জমাইলে পরে আমারই সমস্যা, আমার কাজ আমারই করতে হবে। ব্লাশ ছাড়া আমার লুকটা কেমন ফিকা ফিকা লাগতেছে না বলো? এখন একটু হাইলাইটার দিচ্ছি। আজকে রাতে বসে দেখে নিবা? আচ্ছা, আরিফ ইকবাল সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ব্লাশ প্যালেটের এসএস নিতে পারলাম না, নূপুর বিশ্বাস। এই যে নিয়ে নাও, ধরছি, নিয়ে নাও ব্লাশ প্যালেটের স্ক্রিনশট। ফিলিপসের হেয়ার ড্রায়ার আপু কেমে নিতে পারো, ভিগর নিতে পারো, এগুলো রিজনেবলের মধ্যে খুব ভালো। ফিলিপসের তো প্রাইস অনেক হাই রে আপু, বেশিরভাগই হাই প্রাইস। ভিগরও ভালো, ভিএনজিও ভালো, কেমেও ভালো, এগুলো আবার প্রাইসও রিজনেবল। আর হেয়ার ড্রায়ার আসলে ইলেকট্রিক টুলস তো, এগুলো না মানে বেশি দাম দিয়ে কিনে নষ্ট হয়ে গেলে পরে দেখবা যে খারাপ লাগে। সো রিজনেবলের মধ্যে কিনলে নষ্ট হলেও খারাপ লাগে না। আপু স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা কম্প্যাক্ট পাউডার বলো। স্টুডেন্ট বাজেটের মধ্যে কম্প্যাক্ট পাউডার যে ক্যাট নিতে পারো। কাজ শেষ করে কমায় ফেলো, হ্যাঁ এটার জন্যই, কারণ এখন যেগুলো করবো সেগুলাই। আচ্ছা এখন আই লুকটা কমপ্লিট করি, ঠিক আছে? আই লুকটা হচ্ছে আমি এখন ইনার কর্নার একটু হাইলাইটার দিব। আমি আমার মতো করে করতেছি লুকটা আসলে। হাইলাইটারটাও খুব বেশি যাতে মানে পপ না করে ওইভাবে দিচ্ছি। এখন হচ্ছে ইনার কর্নারটা টানবো। ইনার কর্নারটা টানতে গিয়ে মেকআপের 12টা না বাজায় ফেলি আবার, কারণ কানা মানুষ তো। কোথায় রাখলাম? একটা জিনিস মানে রাখা মাত্র নাই হয়ে যায়। শয়তান বসবাস করে আমার সাথে। চোখগুলা পুরো ডাগর ডাগর লাগতেছে। আপু আমি হয়তো কন্ট্রোল করি না, আমি কুলটনের আমি ওই কন্ট্রোল সেটা নিয়ে আইব্রো পাউডার হিসেবে ইউজ করতে পারবো। আইব্রো পাউডার হিসেবে আমার হেয়ারে কোনো ট্রিটমেন্ট নাই, এখন কিছু করা নাই। চুলের পুরো 12টা বাজায় ফেলছি আমি। আমার চুলের ট্রিটমেন্ট থাকবে কি দিয়ে বলো? আমি সারা জীবন যে পরিমাণে হেয়ার কার্ল করি, এখন যা দেখতেছো ইটস ভেরি ন্যাচারাল। এটা দিয়ে আইশ্যাডো বাজে লাগবে বুঝছো, বেশি একটু লাল লাল হয়ে যাবে। তুমি এই যে এটার মধ্যেই তো আছে।
ল্যাশ কোনটা দিছি, ল্যাশের কথা বইলো না, খুবই দুঃখের ব্যাপার। তুমি তো জানোই যে ল্যাশ আমি জানি না, আর ল্যাশটা শেষ হয়ে গেছে। খুবই দুঃখ, জীবনে এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে। দেখো এই ল্যাশ শেষ, একটা বেঁচে আসছে, জানি না এটার সঙ্গী কোথায়, হারাই গেছে মনে হয়। সো এই ল্যাশটা আমার খুব পছন্দের ল্যাশ ছিল, কিন্তু ল্যাশের ডিটেলস আমার মনে নাই। ল্যাশটা আবার নিতে হবে। কতগুলো ল্যাশ কিনে নিয়ে আসবো, দেখি বের হবো এর মধ্যে যদি পসিবল হয়। নাইস। ভালো ফাউন্ডেশন আপু, স্কিন টাইপ কি? স্কিন টাইপটা বললে ভালো হয়। খুব বেশি টানবো না, হ্যাঁ, তখন আবার বাজে হয়ে যাবে। আই ম্যাজিকের লিপস্টিক খুবই ভালো। হয়েছে ভাই, বহুত কাহিনী করছি, এরপর আবার বেশি কাহিনী করতে গেলে অন্য কিছু হয়ে যাবে। এখন হচ্ছে আমরা লিপটা লাইন করব। আর মেকআপ কিন্তু অলমোস্ট শেষ। দেখো এই সব শার্পনেস আনতে গিয়েই 14টা বাজায় গেল। লিপ লাইনারটা খুঁজে পাইলে খুবই সুবিধা হয়, তাইলে আমার লিপটা সুন্দরভাবে আমি করতে পারি। না খুঁজে পাইলে তো শেষ, আজকের লুকটাই বরবাদ হয়ে যাবে। না, মোকা ব্রাউন দিয়ে হবে না। I need dark brown shade. Yes, got it. এই ডার্ক ব্রাউন শেডটা দিব। লিপস্টিক আজকে আমি কি দিব আমি নিজেও জানি না, কারণ কয়েকটা শেড মিক্স ম্যাচ করে তারপর দিব। এখন চলো, আমার হাতে লাইনার আপু, এই যে লিপ আইলাইনার আপু, আইলাইনারটা এটা বি প্রিন্সেসে অ্যাভেলেবেল নাই। তুমি ইনবক্স কর, আমি তোমাকে বলে দিব, কারণ এটা প্রমোশনাল লাইফ তো এখানে বলতে পারতেছি না। ওকে, কম্বিনেশন স্কিন কম্বিনেশন জন্য W7 ভালো, এভারলি বিউটিস, তারপরে ফিটমি, যে কোনোটা নিতে পারো। লিপসটা একটু বোল্ড করে করবো আর কি। মানে আমার লিপস যা তাই করবো, একটু আপার মানে বাড়াই করবো, অত বেশি না যে কার্টুন লাগে যাতে আবার। আমি হ্যাপি, কারণ এটা অনেক সুন্দর ছবি দিও কারে দেখবে না। অনেক সুন্দর লাইনারটা, আমার ফেভারিট। এটা একদম ডার্ক ব্রাউন একটা শেড। এন্ড এখন তো খাবার ধরা, কি দিব লিপসে। আপনার ভিডিও দেখে এখন অনেক ভালো মেকআপ করতে পারি। ও ওয়াও, লাইটটা বন্ধ হতে মেকআপটা আরো ভালো বোঝা যাচ্ছে। সি, যাই হোক, এত রং ঢং না করি, অনেকক্ষণ হয়েছে লাইভে, আমি 58 মিনিট হয়েছে। দেখছো বেশ স্মুথ হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, থু থু থু। ওকে, এখন হচ্ছে একটা ব্রাউন লিপস্টিক লাগবে। ব্যাড টাচ কই পাবো? লেন্স শেডটা তোমরা পেয়ে যাবা হচ্ছে, এই বেয়াদব জল না। আচ্ছা, লেন্স শেডটা পেয়ে যাওয়া হচ্ছে ডেইলি শপার্স পেজটাতে। ডেইলি শপার্স ইনবক্স করো। লিপস্টিক কোনটা দিব বলো? বারবার লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে, মেজাজটা খারাপ হয়। ফালতু কোন ড্রয়ারে লিপস্টিক থাকে জানি, মিল্লা যে বারবার। এই ড্রয়ারেই তো থাকে, আমি কি গাধা নাকি ভাই? আপু আমার স্কিন টাইপ অয়েলি টু কম্বিনেশন। না, গ্লস দিব না, আই ডোন্ট লাইক লিপ গ্লস।
চুলের মধ্যে লাগে, এইখানে লাগে, ওইখানে লাগে, বিরক্ত লাগে আমার। আইলাইনার, আচ্ছা আইলাইনার শেড না জানি না, মনে নেই, ভুলে গেছি আবার। একটু ইনবক্স করো, বলে দিবে ওরা। আচ্ছা এখন নেভারলি বিউটিজের একটা লিপস্টিক দিব। ইয়েস, গট দ্য রাইট শেড আই থিঙ্ক। এটা হচ্ছে ক্যান্ডি। ক্যান্ডি কি শেড না, সিনামনটা শেডটা পারফেক্ট হবে ক্যান্ডির চাইতে। সিনামন পাইছি। এই তো আমার ফেভারিট দুটো শেড হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। দাঁড়াও, এখানে তোমরা আই ম্যাজিকের 3 নাম্বারটাও ব্যবহার করতে পারো চাইলে, কিন্তু আমি হচ্ছে লিপের মাঝে দাগ দিলে কি হয় বলবা? লিপসের মাঝে দাগ দিলে তোমার লিপসে দেখতে খুব প্লাম্পি লাগে। হ্যাঁ, ফ্রিস্কি না, ফ্রিস্কি আমার কাছে নাই। আমি হচ্ছে সিনামনটা দিব বা জেন্টেলটা দিব। জেন্টেলটাই আগে দিয়ে দেখি। জেন্টেলটা দিচ্ছি, আই থিঙ্ক এটা ভালো লাগবে। এন্ড লিপ লাইনারটা যে আঁকছি না, এখানেও একটা ব্রাউন টোনের লিপস্টিক দিয়ে দিব, তাহলে সুন্দরভাবে লুকটা কমপ্লিট হবে। এন্ড ব্রাউন লিপস্টিকটা হচ্ছে মাত্রই তো বের করলাম। এখান থেকে একটু ব্রাউন, এটা হচ্ছে ক্যান্ডি শেডটা। এখন পারফেক্ট হচ্ছে, বাট দ্য থিং ইজ আমি 14টা বাজাইতেছি। লিপস্টিক সুইস বিউটি ম্যাট লিপস্টিকের সোয়াচের ভিডিও আপলোড করে দিব। হ্যাঁ, ভিডিওতে দেখতে পারবা। এখন তোমরা বলতে পারো লিপ লাইনার করলা আবার ডার্ক লিপস্টিক দেওয়ার দরকার কি? এই মেকআপ লুকটাতে এই কারসাজিটা এখানেই, মানে সবকিছু লিপসের উপরেই। লিপস্টিক দিচ্ছি অনেকগুলা, দাঁড়াও বলতেছি, দিয়ে নি। আমি অলওয়েজ লেট। আচ্ছা ল্যাটিনা মেকআপ, হ্যাঁ ল্যাটিনাই ট্রাই করছি আজকে। আচ্ছা এটা আই ম্যাজিকের 4 দিয়েও করতে পারবা, যারা জিজ্ঞেস করছো 4 দিয়েও করা পসিবল, 4 আর 3 মিক্স করে করতে পারবা, কিন্তু আমি এখানে এভারলি দিয়েছি। এভারলির হচ্ছে ক্যান্ডি শেডটা, ঠিক আছে, ক্যান্ডি শেডটার সাথে মিক্স করেছি হচ্ছে জেন্টল শেডটা। ক্যান্ডি অ্যান্ড জেন্টল, দিস 2 শেডস, এই দুটো দিয়ে হচ্ছে আজকে লিপটা করলাম। এটা কনসিলার, ঠিক আছে, এটা হচ্ছে কনসিলারটা। সি
পারফেক্টলি ব্লেন্ড হয়েছে। আর জেন্টাল শেডটা এখন দেখো, লিপসটা যা লাগতেছে একদম মানে মনের মতো করে লিপ আর্ট করলাম অনেকদিন পর। এই লিপ আর্টও কিন্তু অনেক ধৈর্যের একটা ব্যাপার। নাইস। হেয়ারটা কিছু একটা করলে ভালো লাগতো, বাট এখন করব না। লিপসটা জোস হয়েছে, হ্যাঁ লিপসটা সুন্দর হয়েছে। লিপসটা হচ্ছে ডার্ক ব্রাউন শেড দিয়ে এঁকে নিছি ফার্স্টে, যারা লাইভ দেখো নাই এতক্ষণ। ফার্স্টে এটা দিয়ে এঁকে নিছি, তারপরে হচ্ছে দুটো শেড ইউজ করেছি জাস্ট। এটা হচ্ছে এভারেলি বিউটিজের জেন্টল আর ক্যান্ডি। জেন্টল আর ক্যান্ডিটা ইউজ করেছি। সুন্দর হয়েছে লিপসটা, ইয়েই। লিপস্টিক দাও সুন্দর হইলে ভাল লাগে, প্লাম্পি লাগছে। হ্যাঁ এটা তোমরা চাইলে আউটার লাইনটা আরো ডার্ক করতে পারো। আমি আইব্রোজটাও ট্রাই করছি আজকাল ল্যাটিনাদের মতন অনেক শার্প করার, অনেক বোল্ড করার, বাট এত বেশি মোটা এত বেশি বোল্ডও করি নাই। মোটামুটি আর কি যতটুকু পারা যায় আমার আইব্রো শেপ অনুযায়ী ততটুকু করছি। আর বারবার বলছি ওদের ফেস ফিচার্স অনেক শার্প থাকে, সো আমার তো অত শার্প না, বাট স্টিল ট্রাই করছি কেমন হয়েছে জানাও। লিপ লাইনার শেড হচ্ছে ডার্ক ব্রাউন। এখন এটা ক্লিন করতে হবে। ওকে ক্লিন। হেয়ারে কোনো ট্রিটমেন্ট করি নাই সোনা, কিচ্ছু করি নাই হেয়ারে, একদম কিছু করা নাই। চুলে দেখো চুলের কি অবস্থা। লাইটটা বন্ধ করে দেখাই, দেখো কত সুন্দর লাগে। দেখছো লাইটের মানে আমার সামনে তো রিং লাইট, সো ওভার লাগে। রিং লাইটটা যখন বন্ধ হয় তখন দেখো আমি কেন আমার ফাউন্ডেশনটা এরকম করে মিক্স ম্যাচ করে এত কাহিনী কিচ্ছা করে ইউজ করি, জাস্ট টু ম্যাচ উইথ মাই নেক। হ্যাঁ এই দেখো এখন নেকের সাথে এটা এখন লাইট দিয়ে দেখাই তোমাদেরকে। লাইটটা দিলে একটু নেকটা ডার্কার লাগতে পারে, বাট একদম পারফেক্ট ম্যাচ হয়েছে। আমার বেজের সাথে কখনো আমার গলা আর মুখ আলাদা হয় না খুব সহজে, অনেক সময় লাইটের কারণে এরকম লাগে, বাট একদম সেম রাখার ট্রাই করি। এখন চলো ঘুরতে যাই, হা 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 চলো। কালকে আমার ছেলে পরীক্ষা, ঘুরতে যাবো। ওয়েল আজকের লুকটা সুন্দর হয়েছে। আপু লিপস্টিক অনেকগুলা, শুধু একটা না। দেখো ভিডিওটা লাইভটা লাস্টের দিকে এসে, তাহলে বুঝতে পারো। ভালোই তো চোখা লাগতেছে আমাকে বাবা, শার্প লাগছে তো অনেক। হা হা এই ধরনের লুক চাইলে ভ্যালেন্টাইন্স ডেতেও করতে পারবেন। সিল্কি শাইনি রাখার জন্য হেয়ার মাস্ক, আপু ফিনো মাস্কও ইউজ করতে পারো, কোটাও ইউজ করতে পারো। হ্যাঁ আর হেয়ার কাটের নামটা অনেকে জিজ্ঞেস করে, এখন আর কি কাট আছে নাকি কোনো জানি না, কিন্তু কার্ল টাল করলে ভালোই লাগে। বাটারফ্লাই কাট দিছিলাম, যেটা এমন 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 হয়ে থাকে, বাট এখন আর ওইরকম হয়ে থাকে না। আপু লেন্সের শেডটা একটু কষ্ট করে পেজটা ট্যাগ করা আছে ডেলি শপার্স, ওদেরকে ইনবক্স করো। হ্যাঁ আজকে লাইভটা শেষ করছি, সব মেকআপ প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে হচ্ছে গিয়ে কোথায় জানো, বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। তো লাইভটা তোমাদের সাথে আজকে এখানেই শেষ করি। অ্যান্ড আরেকটা কথা যাওয়ার আগে বলে যাই, সেটা হচ্ছে 16 তারিখ পর্যন্ত একটা অফার চলতেছে। এই অফারের মধ্যে তোমরা অনেক বাজেট ফ্রেন্ডলি শপিং করতে পারবা, সো অবশ্যই ভিজিট করো বি প্রিন্সেসের পেজটা।
সো আল্লাহ হাফিজ।